এইবারে মনসুর হাল্লাজি কই পাগলা রে ও পাগলা এইবার তোমরা আমারে দইরা একটা ঝাকুনি মাইরা দাও। যখন ঝাকুনি মাইরা দিছে গো পাগলা এইবার ঝাকুনি মারার সাথে সাথে তাজা তাজা পাকা খেজুর যখন পইরা গেছে মনসুর হাল্লাজ কই পাগলা রে ও পাগলা এইবার তোমরা চোখটা খুইলা দাও। সবাই যখন চোখটা খুইলা দিছে তাকায়া দেখে চারপাশে তাজা তাজা পাকা খেজুর পইরা রইছে রে। এই খেজুরের গোটা দিয়া কষ্টের হইতাছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ দাম আছে নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কোন। এইবারে মনসুর হাল্লাজ কই পাগলা রে ও পাগলা এইবার খাওন কইছে নি সবাই মিলা খায়। পাগলা কই হুজুর গো আপনি যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার। পাগলা কই হুজুর গো ও হুজুর আমরা আসার পথে যেই বাজারের ভিতরে আমরা বিরিয়ানি খাইছিলাম ওই দোকানের বিরিয়ানিটা মজা লাগছে। এখন যাওয়ার পথে যদি ওই বিরিয়ানি পাইতাম আত্মা বইরা খাইয়া আপনার জন্য দোয়া করতাম। এইবার হুজুর কই পাগলা রে আসার পথে যেই বিরিয়ানি খাইছো যাওয়ার পথে ওই বিরিয়ানি চাও কারণ কি? পাগলা কই হুজুর গো যেই বিরিয়ানিটা খাইছিলাম ওই বিরিয়ানিটার ভিতরে মজা পাইছিলাম। ওই দোকানের মালিক এইবার পাগলার সাথে হাজির হয়ে রয়েছে। এইবার মালিকই কই পাগলা রে আমার দোকানের বিরিয়ানি খাইছো সেই বিরিয়ানিকে এইখানে পাওয়া যাইবনি। পাগলা কই হুজুর এই দোকানের বিরিয়ানিটা আমার কাছে মজা লাগছে আমরা সবাই মিলে বিরিয়ানিটা যদি পাইতাম আত্মা বইরা খাইতাম। মনসুর হাল্লাজ যাওয়ার পথে বলে আল্লাহ গো ও মালিক আমার সব পাগলের দলের এই মুহূর্তে অমুক দোকানের বিরিয়ানি চায়। এইবার মনসুর হাল্লাজ বলে মাঠের মধ্যে তোমরা সবাই চোখটা বন্ধ করে দাও। আরে সবাই মিলা যখন চোখটা বন্ধ কইরা দিছে রে ভাই যেই দোকানের বিরিয়ানি খাইছে ওই দোকানের ডেক্সি সব বিরিয়ানি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে জঙ্গলের ভিতরে এইবার যেই হোটেলের মালিক ছিল রে ভাই হোটেলের মালিক দেখে রে আমার দোকানের ডেক্সি। আল্লাহু আকবার কোন। কোন দোকানের? আমার দোকানের ডেক্সি কেমনে আইলো জালা জুরাইলা জালা জুরাইলা রে জালা জুরাইলা জালা জুরাইলা রে আগুন লাইগা গেছে কলবের ভিতরে। এইবার হোটেলের মালিকে বলে ব্যাপার কি আমার দোকানের এই ডেক্সি কেন এখানে আসলো বুঝে আসে না। এইবার মালিকে কাই সবাই কাই রে ভাই। এইবার যাওয়ার পথে মনসুর হাল্লাজ দোকানদারকে ডাকে দিয়ে বলে তোমার দোকানে তুমি চইলা যাও। দোকানদার বলে হুজুর আমার তো দোকানে যাওয়ার জন্য মনটা ছটফট করে কারণ আমার দোকানের ডেক্সি হারাইছে আমি তো ভালো কইরাই জানি। এইবার পাগলার কথার মধ্য থেকে এইবার ওই মালিক বের হয়ে যায়। মালিক
যাইয়া দোকানের ভিতর প্রবেশ কইরা দেখে আমার ডেক্সি যেইখানে যেমন রাগিছিলাম সেইখানে তেমন রয়ে গেছে। মালিক এইবার কর্মচারীদেরকে ডাইকা বলে কারণটা কি, এই ডেক্সি কে নিছিল? বলে আমাদের ডেক্সি তো কোথাও যাই নাই। বলে ও মালিক, অল্প সময়ের জন্য আমরা ডেক্সি ঘরের ভিতর পাই নাই, আপনি আসার পরে আবার হাজির হয়েছে। আল্লাহু আকবার। আরে মনসুর হাল্লাজের এইবার মুরিদি এইবার দোকানের মালিক কয় কর্মচারীরা রে এখন তোরা কি করবি? বলে আমরা তো আপনার গোলামি করি, আপনার চাকরি করি, এখন আপনি কি বলতে চান? আপনি কি দোকানদারি করবেন না? বলে আমি কিসের দোকানদারি করব রে, আমি তো দোকানওয়ালারই পায়া গেছি। আল্লাহু আকবার। কম এইবার মালিক দৌড়ায়া মনসুর হাল্লাজের কাছে যা কান্দার কয় হুজুর আমি আর দোকান চাই না, আমি যারে পাইছি তারে হারাইতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর লম্বা একটা ঘটনা, কথা সংক্ষিপ্ত করে আমি টান দেই, তাছাড়া এই আলোচনা শেষ করা সম্ভব নয়। মনসুর হাল্লাজ এখন তো অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ, গভীর রাত, রাত 3টা। হ্যাঁ, রাত 3টা। তাই আমি কি এই ওয়াজ করতেছি? মনসুর হাল্লাজের রাতের কথা বলতেছি। হ্যাঁ, উনি মনে করছি এখানকার মনে ওয়াজ ছাড়িয়ে দেবো নাকি চিন্তা আছে। মনসুর হাল্লাজ কয় গভীর রাতে হয়ে গেছে, রাত্র 3টা পার হয়ে যায়। আরে মনসুর হাল্লাজ বাড়ির দিকে যাই রে ভাই। এইবার বাড়ির দিকে যাইয়া যখন তার বোনটা ছিল, বোনটার বয়স কোন কোন রেওয়ায়তে আসছে 16 বছর, কোন কোন রেওয়ায়তে আসছে 18 বছর, যুবতী। তার বোনকে বাড়িতে রেখে গেছিলেন, কিন্তু মনসুর হাল্লাজ এই রাত্রে 3টার সময় বাড়িতে যায়া বোনরে ডাক দিতেছে, কারণ বোনরে ঘরের ভিতর রেখে গেছে, বোনরে আগে তালাশ করতে হবে না। এইবার দরজার সামনে যায় মনসুর হাল্লাজ ডাক দেয়, ও বোন, বোন রে বোন, ও আপা কই তুই? এইবার বোনের কোনো আওয়াজ নাই। মনসুর হাল্লাজের চিন্তা লাইগা গেছে রে ভাই, এই গভীর রাত্রে আমার বোনটা ঘরে নাই, কারণটা কি? এইবার ঘরের ভিতরে যাইয়া বোনরে ডাক দিছে, বোনরে ডাক দেয় কিন্তু বোনের কোনো আওয়াজ নাই। আরে বিছানায় যায় হাত পাড়ায়া তালাশ করে, বোন নাই। মনসুর হাল্লাজের অন্তর ভিতরে ছটফট শুরু হয়ে গেছে, কারণটা কি? এই গভীর রাত্রে আমার বোনটা কই গেল? আমি আল্লাহর ওলি হইছি গো, আর আমার বোনটা যদি গভীর রাত্রে অন্য কোথাও যায়, এই খবর যদি মানুষে জানতে পারে আমারে খারাপ কইব। কথা কোন ঠিক কি? আরে মনসুর হাল্লাজ বোনরে তালাশ কইরা পায় না। মনসুর হাল্লাজ ঘরের আশপাশ দিয়ে খুঁজতেছে, কিন্তু বোনের কোনো তালাশ পাওয়া যায় না, বোনের কোনো খবর নাই। এইবার মনসুর হাল্লাজ রাত্রি যখন গভীর হয়ে যায়, রাত্রি 3:30 পার হয়ে যায়, মনসুর হাল্লাজ জঙ্গলের আশেপাশে তালাশ করতেছে। এইবার তাকায় দেখে দূরদেশে জঙ্গলের ভিতর একটা মিটি মিটি আলো আসতেছে। মনসুর হাল্লাজ মিটি মিটি আলোর দিকে লক্ষ্য করে। এইবার আস্তে আস্তে যখন মনসুর হাল্লাজের সামনে আইছে গো, মনসুর হাল্লাজ তাকায় দেখে আমার যেই বোনটারে ঘরের ভিতর রাইখা গেছিলাম, ওই বোনটাই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিকে আসতেছে। আল্লাহু আকবার। কোন এইবার আল্লাহর ওলি মনসুর হাল্লাজ বোনের দিকে তাকায়া খান্দার কয়, বোন রে বোন, আমি তোর বাড়ির ভিতর রাইখা গেছিলাম রে বোন, আমার ঘরের ভিতরে তোমার রাইখা গেছিলাম রে বোন। এই ঘরের দরজায় আমি তালা মারি নাই, তোমারে আমি রাইখা গেছি নিরাপদ রাখার জন্য। ও বোন, এই গভীর রাতে তুমি কোথায় ছিলা? এই গভীর রাতে তুমি জঙ্গলের ভিতর দিকে কেন বের হইলা? এইবার বোনটা ভাইয়ের দিকে তাকায়া বলে, বাইরে ভাই, ও ভাই, তুমি এতদিন কই ছিলা? বলে আমি তো দিনের কাজে বের হইছিলাম মালিকের প্রেমে পাগল হইয়া। মনসুর হাল্লাজের বোন কান্দার কয়, বাইরে ভাই, তুমি যেই মালিকের প্রেমে পাইরা প্রেমে খেলা খেলো, আর আমি তোমার বোন হইয়া কি ঘরের ভিতর বইসা থাকবে? এটা হতে পারে না। আমিও তুমি যেই মালিকের প্রেমে পাগল হয়ে প্রেমের খেলা খেলছো, আমি তোমার বোন হইয়া ওই মালিকের প্রেমে পাগল হইয়া প্রেমের সাগরে হাবুডুবু খাইছি। আল্লাহু আকবার।
মনসুর হাল্লাজ কই বুনু রে জঙ্গলের ভিতরে তুমি কোন মালিকের সাথে কিসের প্রেমে হাবুডুবু খাইলা? বোন বলে তুমি যেই মালিকের প্রেমে পাগল আমিও সেই মালিকের প্রেমে পাগল। বলে তুমি কেমন পাগল হইছো আমি একটু জানতে চাই। মনসুর হাল্লাজ বলে তুমি কোথায় যাও আমি একটু তালাশি করতে চাই, আমি একটু দেখতে চাই। এই গভীর রাত্রে বোনটা কান্দে আর কয় বাইরে ভাই তোমার প্রেমের খেলা একরকম আর আমার প্রেমের খেলা আর একরকম। আল্লাহু আকবার কোন। এক একজনের প্রেম এক এক রকম, এক একজনের প্রেম এক এক রকম। বোন বলতেছে যে তোমার প্রেম এক ধরন আমার প্রেম আর এক ধরন, আমারটার সাথে তোমারটা মিলবে না। কয় না, কারণ মনসুর হাল্লাজ জানতে চায় জঙ্গলের ভিতর কি এমন প্রেমের খেলা আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার মনসুর হাল্লাজ কান্দে আর কয় বুনু রে বোন এতদিন পরে বাড়ি আইছি রে বোন, আমি তোমার মাথা হাত গোলায় আদর করব, তোমারে আমি দোয়া কইরা দেব। তোমার ঘরের ভিতর পাই নাই রে বোন, তুমি জঙ্গলের ভিতর থেকে একা একা বের হও। ও বোন এই জঙ্গলের ভিতর তুমি কেমন প্রেমের খেলা খেললা আমি একটু দেখতে চাই। বোন বলে না 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 তোমারে দেখানো যাইব না। ভাই যখন বোনের কাছে বারবার অনুরোধ করে রে ভাই, বোন এইবার না করতে পারে না। বলে ভাই আমি তোমারে নিতে পারি কিন্তু শর্ত হইল তোমারে আমি যেই মালিকের প্রেমে হাবুডুবু খাই ওই মালিকের প্রেমের কাছে তোমারে নিতে পারবো না, তুমি দূরে থেকে দেখবা। এইবার মনসুর হাল্লাজ কয় ঠিক আছে বোন আমি দূরে থেকে দেখবো। আল্লাহু আকবার। আরে বোনটারে সাথে নিয়ে জঙ্গলের ভিতরে গভীর রাইতে রওনা দিছে রে আমার বালিছড়া বাসীরা। এই গভীর রাত্রে যখন হাজির হইছে জঙ্গলের ভিতরে যাইয়া মনসুর হাল্লাজ তাকায়া দেখে বোনটা বলে বাইরে ভাই ওই যে দূরে ওটা কি। আর আপনাদেরকে বললে মানে মনসুর হাল্লাজের বোন মনসুর হাল্লাজ বলতেছে ওই যে একটা গাছ দেখা যায় আমি ওই গাছের নিকটে যাবো, তুমি যাইও না, তুমি যাইও না। এইবার মনসুর হাল্লাজের বোন বলে ভাই রে ভাই আমি ওই গাছের নিকটে যাব, তুমি যেন যাইও না, তুমি এখান থেকে তাকায় দেখবা। এইবারে মনসুর হাল্লাজ তাকায়া দেখে ওই গাছের নিচে ঝিকিমিকি আলো জ্বলে গো। ওইখানে একটা সুন্দর যুবককে দেখা যায়, এই যুবকটার ছায়া দেখা যায়, যুবক দেখা যায় না, অথচ এত সুন্দর দেখা যায়। মনসুর হাল্লাজ বলে আমি এত সুন্দর যুবক দুনিয়ার বুকে কোনোদিন দেখি নাই। এইবার বোনটা যখন হাজির হয়েছে ওই যুবকের হাতে দুইটা পিয়ালা দেখা যায় রে, দুইটা পিয়ালাই শরবত পাওয়া যায়। এইবার শরবতটা মনসুর হাল্লাজের বোনের হাতে যখন তুইলা দিয়েছে মনসুর হাল্লাজের বোন গভীর রাত্রে গাছের গোড়ার সামনে বইসা শরবতের গ্লাসটা পশ করা এবার হাতে নিয়া এইবার শরবতটা যখন পান করতেছে আল্লাহু আকবার কোন। আরে বোন যখন পান করে বাই দেইকা ডাক মারছে বুনু রে বোন ও বোন তুমি কি পান করো? বলে বাইরে ভাই আমার মালিকের দেওয়া আমি শরবত পান করতেছি। আল্লাহু আকবার কোন। এই ওর মনসুর হাল্লাজ কয় বোন রে বোন ও বোন আমি তোর ভাই আর আমারে রাইখে তুই একা একা শরবত খাবি এটা তো হইতে পারে না। ও বোন আমারে ছাইরা তুমি একা একা পান করবে এটা তো ঠিক হইব না, আমারে কি তোমার দিতে মন চাই না? আমি যদি কোনো কিছু খাই তোমার তো না দিয়ে খাই না, আমি তোমার জন্য নিয়ে আসি তোমারে আমি খাওয়াই। ও বোন আমার টুপলার ভিতরে এখনো তোমার জন্য তবারক রয়ে গেছে, আমার টুপলার ভিতরে এখনো তোমার জন্য আমি আমার যেই বিরিয়ানি খাইছি সেই বিরিয়ানি রয়ে গেছে, অথচ তুমি শরবত খাও শরবত পান করবা আমারে কি দিবা না? মনসুর হাল্লাজের বোন বৈশা যখন একটা গিলাসে খায়া পালাইছে রে ভাই এইবার বোনের দিকে তাকায় মনসুর হাল্লাজ কান্দে আর কই বোন দেখছি তোর মতো বোন জীবনে কোনোদিন দেখি নাই, আমি বাইরে রাইখা তুই একা একা পান করস। বোনটা কান্দে আর কই বাইরে ভাই তুমি তো এতদিন প্রেমের খেলা খেলাইছো আমি তোমার শিখাই নাই, আমার প্রেমের খেলার ভিতর তুমি কেন এইবার কথা বলা আমার বুঝে আসে না। আমি যেই প্রেমের খেলা খেলি রে ভাই আর আমি যেই শরবত পান
করি, এই শরবত তুমি পান করতে পারবা না। মনসুর হাল্লাজ কয় বোন রে বোন, আমারে একটু দে, আমারে একটা গ্লাস দে। বলে না না না, এক গ্লাসে পান করতে পারবা না। এইবার মনসুর হাল্লাজের বোন যখন বৈশিয়া যখন পান করতেছে, এক গ্লাস পান করে আর একটা গ্লাস যখন পান করতেছে, মনসুর হাল্লাজ দৌড়াইয়া যায় বোনের হাত থেকে গ্লাসটা হাতে দিয়া বলে বোন রে বোন, এই গভীর রাতে তুমি সেই মালিকের প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাইয়া শরবত পান করো রে বোন, আমার কি মন চাই না এই শরবত একটু পান করতে। এইবার মনসুর হাল্লাজ রাত থেকে থাবা দিয়ে গ্লাসটা নিয়া এইবার বোন কান্দার কয় বাইরে ভাই, এই শরবতটা তুই পান করিস না, আমি খাইতে পারবো, আমি সহ্য করতে পারবো, তুই পারবি না। মনসুর হাল্লাজ কয় তুমি যদি পারো আমি কেন পারবো না, দাও, আমি বেশি পান করবো না, অল্প একটু পান করতে চাই। এইবার মস্কটা হাতে নেয়া মনসুর হাল্লাজ একটা ডোকো যখন মাইরা দিছে রে ভাই, মনসুর হাল্লাজ এইবার কয় আল্লাহু, কি বলছে? ডাইনে তাকায় আল্লাহ, বামে তাকায় আল্লাহ, এইবার কয় আল্লাহ, এইবার কয় আল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে মনসুর হাল্লাজের জবান দিয়ে বের হয় আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। এই আনাল হকের ব্যাখ্যা এক একজন এক এক রকম ভাবে করছে, ভালো করে শুনে নাও, এক একজন এক এক ভাবে করছে। মনসুর হাল্লাজ যখন বলছে আনাল হক, এইবার বোন তো আর ঠিক থাকতে পারে না, এইবার বোনটা দৌড়াইয়া যায় ভাইয়ের মুখটা থাপা দিয়ে দইরা কয় বাইরে ভাই, ও ভাই, যা বলছো আর বলিস না, যা বলছো সে একবারই বলছো আর বলিস না, আমি তোর বলতে দেব না। মনসুর হাল্লাজ কয় আনাল হক, বোন যা মুখটা থাপা দিয়ে দইরা কয় বাইরে ভাই, এই কথার বলা যাই হো ভাই, এই কথা বললে কিন্তু ঈমান থাকবে না। ও ভাই, এই শরবত তোরে খাইতে নিষেধ করলাম, তুই কেন পান করলি, আবার কেনই বা খাইলি, কেনই বা এরকম পাগলামি শুরু কইরা দিলা। এইবার মুখটা থাপা দিয়ে দইরা বলে বাইরে ভাই, যা বলছো সেখানেই বলছো, আর জানি বলিস না। মনসুর হাল্লাজের জবান আর বন্ধ হয় না, মনসুর হাল্লাজ বলতেই থাকে আনাল হক। বোন থাপা দিয়ে দইরা কয় বাইরে ভাই, আমি শুনছি কোনো সমস্যা নাই, গ্রামবাসী যদি জানতে পারে রে ভাই, এই গ্রামের মানুষ কিন্তু তোরে জীবিত রাখবে না, এই গ্রামের মানুষ কিন্তু তোরে ফাঁসি দিব, এই গ্রামের মানুষ কিন্তু তোরে ফাঁসি দিয়ে কাটতে মেরা ফালাইব। মনসুর হাল্লাজ কোনো কথাই মানে না রে, ডাইনে তাকায় আনাল হক, বামে তাকায় আনাল হক। মনসুর হাল্লাজ যখন পাগলামি বেড়ে গেছে, ডাইনে তাকায় আনাল হক, বামে তাকায় আনাল হক, সামনে কয় আনাল হক, পিছনে কয় আনাল হক, রাস্তায় যায় আনাল হক, বাজারে যায় আনাল হক, দোকানে যায় আনাল হক, যেইখানে যায় আনাল হক। এইবার লোক মুখে কানাকানি শুরু হয়ে যায়। মনসুর হাল্লাজ কি হইছে জানো নি, পাগল হয়ে গেছে। আরে পাগল হইল তো সেকল দিয়া বন্দি করা যায়, এমন কথা বলি এটা তো পাগল নয়, তার ফাঁসি দিতে হইব, তার তো ঈমান নাই। এইবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, আলোচনা করে বলল মনসুর হাল্লাজকে তাড়াতাড়ি বন্দি করো। মনসুর হাল্লাজ এইরকম বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা, গ্রামে গ্রামে ঘুইরা ঘুইরা বলতেছে আনাল হক, না না হতেই পারে না, মনসুর হাল্লাজকে বন্দি করে আল্লাহ। এইবার মনসুর হাল্লাজের হাতে পেরি পরাইয়া দিয়েছে, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি, কি দিয়া হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি, কি দিয়া হাত বাঁধছে, পাও বাঁধছে। মনসুর হাল্লাজের জবান তার বাঁধতে পারে নাই। মনসুর হাল্লাজ তবুও বলতেছে আনাল হক। এইবার সবাই মিলে মনসুর হাল্লাজরে বলতেছে তাড়াতাড়ি তোমারে বন্দি করা লাগবে। এইবার মনসুর হাল্লাজের নামে মামলা দেওয়া হয় রে ভাই, তারে জেলখানায় বন্দি করতে হইব। সবাই বলে তাড়াতাড়ি জেলখানায় বন্দি করো। বিচারপতি হাকিম সাহেব বলল তাড়াতাড়ি ওরে জেলখানায় বন্দি করো। আল্লাহু আকবার। আরে জেলখানায় যখন মনসুর হাল্লাজরে বন্দি করেছে রে, আমার রংপুর জেলা পালিছড়া বাসীরা ভালো করে শুনে নাও। মনসুর হাল্লাজরে যখন জেলখানার ভিতর বন্দি করা হয়, জেলখানার ভিতরে মনসুর হাল্লাজরে তালা মাইরা দিছে গো। জেলখানা
জেলখানার যেই কয়েদিরা থাকে সবাই তাকায় দেখতেছে এমন একটা কয়েদি আইছে যারা হাতে পায়ে বাড়ি মারা, তার হাতে পায়ে এমন শিকল মাইরা দিছে এই শিকল তার খোলানো সম্ভব না। এইবার যেই সিকিউরিটি আছে প্রথম দারওয়ান সিকিউরিটি তাকায় দেখতেছে মনসুর হাল্লাদরে যখন জেলখানার ভিতরে ঢুকায়া দিছে গো, সিকিউরিটি এইবার আওয়াজে পাই জেলখানার ভিতরে একটা আওয়াজ হয় আল্লাহু আকবার। কোন সিকিউরিটি বলে আমার জীবনে আমি যতগুলো কয়েদি দেখেছি রে এরকম তো কয়েদি কোনোদিন দেখি নাই, আবার কেমন কয়েদি পাইলাম। এইবার একটু পরে তাকায়া দেখে মনসুর হাল্লাদ যাই নামাজ বিছাইয়া জেলখানার ভিতরে নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এইবার সিকিউরিটি বলে ব্যাপারে কি জীবনে যা দেখি নাই এখন তাই দেখলাম, কারণটা কি এইখানে তার হাতে পায়ে বেরি মারা দেখলাম, অথচ জেলখানার ভিতরে তার যাই নামাজ পাইলো কই? এই যাই নামাজ তো কাউরে দেওয়া দেখলাম না, ডাইনে থেকে কেউ দেয় নাই, বামে থেকে দেওয়া নাই। আমি সিকিউরিটি ছাড়া এই জেলখানার ভিতর তো কোনো কেউ সিকিউরিটি দায়িত্ব পালন করে না। এইবার দ্বিতীয় গেটে যাইয়া দ্বিতীয় সিকিউরিটিরে ডাক দেয়া বলতেছে বাইরে ভাই জীবনে আসামি দেখছি এমন আসামি তো কোনোদিন দেখি নাই। দ্বিতীয় সিকিউরিটি বলে কেমন আসামি দেখলা? প্রথম সিকিউরিটি কান্দার কই ভাই জেলখানার ভিতরে আসামি যাই নামাজে পাইছে রে, যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া নামাজে পড়ে। দ্বিতীয় সিকিউরিটি প্রথম সিকিউরিটিরে তাকায়া বলে তুই পাগল? তুই কি পাগল? কেন জেলখানার ভিতরে তাই কি চাই নামাজ দেওয়া হয়েছে নাকি? তোর মাথা ঠিক নাই। এইবার প্রথম সিকিউরিটি দ্বিতীয় সিকিউরিটির হাত ধইরা কয় আমি পাগল হইছি রে, আই তোরে দেখাই। বলে চল যাই চল যাই। এইবার দুইজন মিলিয়া যখন জেলখানার সামনে দাঁড়াইছে রে তাকায়া দেখে যাই নামাজ বাতাসে জেলখানা দিয়া উইরা যাইতাছে। আল্লাহু আকবার। এইবার দ্বিতীয় সিকিউরিটি আর প্রথম সিকিউরিটি দুইজন মিলিয়া পাগল পারা হইয়া যায়। কই জীবনে তো আসামি দেখছি এমন আসামি দেখি নাই রে। জেলখানার ভিতরে যাই নামাজ আসে, আবার এই যাই নামাজের মুসাল্লা উইরা যায়, কারণটা কি? এই যাই নামাজে দাঁড়ায়া কি করলো? বলে এই যাই নামাজে দাঁড়ায়া তো সে নামাজে পড়ছে। আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ওয়াজটা যদি মনোযোগ সহকারে না শোনা যায় বুঝবা না। কারণ শানে বিলায়েতের আলোচনাটাও গ্যাপ রয়ে গেছে, আমি পূরণ করে দিতেছি। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসদি আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেছেন লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসদি। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুতের ভিতর উল্লেখ করেন, আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিহিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান
خمسا هل يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا আমার নবী বলেছে ও সাহাবীরা যদি একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার কি ময়লা থাকবে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং তার রাসূল ভালো জানে তবে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না আমার নবী বললেন আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিম ইয়াগসুলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আমার নবী বলে যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই কি আপনাদের কষ্ট হচ্ছে আর একটু চলবে হ্যাঁ আমার যে ভাত দেন নাই এ রংপুরে আইসা খাবার পেলাম না ভাত চাইছিলাম কয় দিমু হ্যাঁ কি কয় তাই আল্লাহ কিন্তু তারপরেও তো আমার একটু কষ্ট বেশি হইতেছে না আমার একটু কষ্ট বেশি আর মানে ওখানে তো এতটা ক্ষুধা লাগে নাই ক্ষুধা লাগছিল ভাত চাইছিলাম কিন্তু তারপরে এখানে এসে আর বেশি ক্ষুধা লাগছে ক্ষুধার কথা মনে করা যাবে না করলে আওয়াজ করে পারবেন না হ্যাঁ কি মুরব্বি কষ্ট দিতেছে পেশাব করবেন আচ্ছা পেশাব করেন মুইতেও আসেন জান না এই প্রথম দিকে এতক্ষণ পর্যন্ত বসে থাকা কষ্টই তো নাকি আর বিশেষ করে মুরব্বীদের একটু বেশি কষ্ট হয় হ্যাঁ হাসার কারবার নাই যুবক ওই রকম বয়সে যাইও এই জন্য আল্লাহ রসুল বলছে যুবক বয়সে ইবাদত করো ওই ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বুড়ো বয়সের ইবাদত তসবিহতা হ্যাঁ কিছুই নাই হ্যাঁ খালি এরকম করে তাও হয় না আবার কিছু মুরব্বী খালি দেখায় না তসবি করে খালি মানুষ দেখায় আমার বাস্তব দেখা এক মুরব্বী তসবি করতেছে এই যে করে তাও 2 হাত দিয়ে গুনতেছে আচ্ছা 2 হাত দিয়ে কিভাবে গোনে আমাকে একটু বোঝান এভাবে কি গোনা যাবে 2 হাত এইভাবে এক টানা চলতেছে তাহলে এটা কি তসবি পরে আমি তো বুঝে আসে না আবার পড়তেছে এরকম ভাবে পড়তেছে আমি মসজিদে গেছি হুজুর কোনে গেছিলা কবে গেছিলা কয়টা পাইলা উনি যে কথা বলতেছে তসবি বন্ধ হইতেছে না তার মানে কি এটা লৌকিকতা কথা কোন ঠিক কিনা লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলছে সূরা মাউনের ভিতর আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ বলছে এক দল কিছু মুসল্লি থাকবে লোক দেখানো ইবাদত করবে ওটা আল্লাহ পছন্দ করে না কথা কোন ঠিক কিনা তুমি ফজরের নামাজটা ঠিক মতো পড়লা ফজরের নামাজটা ঠিক মতো পড়া তুমি কি করলা মাথায় টুপিটা রাইখেই তুমি খেতে গেলা খেতে যা যে আলটা ছাড়তে গেলা কোদালটা হাতে নিয়া আল ছাড়তে যাইয়া তুমি একবারে আল ছাড়তে ছাড়তে আরেকজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছো এরকম আছে না নাই জোর জার কথা কোন না গিয়া জোর জার খাই বেশি আলমগীর খাই বেশি মোটা ভাই জাহাঙ্গীর দোষ করে একজন জেলে যায় আর একজন কথা কোন না গিয়া মসজিদের কাতার সোজা না করে ও গেছে ক্ষেতের কাতার সোজা করে ক্ষেতের আইল সোজা করতে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে ক্ষেতের আইল করছে 3 বেকা জহরের আজান দিয়েছে কুদাল ফালাতে দৌড় দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না বদমাইশি করার জায়গা হবো না তুমি ক্ষেতের আইল 3 বেকা করছে ওটা তোমার সোজা করা লাগবে ওটা বোঝো না আছে না নাই মসজিদের কাতার সোজা করার আগে তোমার ক্ষেতের আইল সোজা করতে হবে কথা কোন ঠিক কিনা কষ্ট হইতেছে আবার মনে করতেছেন যে হুজুর কোনটার সাথে কি লাগাইলেন হ্যাঁ এটাই সত্য তোমার ওইটা যদি সোজা না হয় এটা সোজা করে কোনো লাভ নাই আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি হারাম খায় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম যদি কোনো ব্যক্তি হারাম খায় সুদ খায় ঘুষ খায় হিংসা করে যেইভাবে হোক যদি হারাম খায় এই যে হারাম খায়া অন্যের হক খায়া
যে রক্ত মাংস গড়াইছেন, আল্লাহ রাসূল বলছে এটা তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কয় সুবহানাল্লাহ। আসলে রাত হয়ে গেছে বেশি, আবল তাবল ওই বই, তাই না? রাত বেশি গেছে, চোখে একটা ঘুমের বাবা এসে গেছে, ওয়াজ করলে তো পার পেতে না, মানে এই দেখছেন আবল তাবল শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই একজন ঢাকা থেকে আসতেছে, মানে একটা কথা উদাহরণ দিন, বুঝলে বুঝবেন না। ঢাকা থেকে আসতেছে করোনার সময়, আপনারা বুঝেন তো, ওই সময় রাস্তাঘাটে অবরোধ ছিল না, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ। তো উনি ঢাকা থেকে, দেখেন আমি এটাতে বোঝাতে চাচ্ছি, কোন ব্যক্তি কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথা ফাঁকি দিয়ে দুশ্মনী করে কোনোদিনও পার পেতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আর নমুনা আমি একটা উদাহরণ দিচ্ছি এটা বোঝানোর জন্য। সে ঢাকা থেকে আসবে করোনার সময়, তখন তো গাড়ি ঘোড়া নাই, সে আসার জন্য চিন্তা করতে কিভাবে আসা যায়, পারিছড়া গ্রামে আসবে। তো পারিছড়া আসার জন্য উনি যেভাবেই হোক আমাদের সিরাজগঞ্জ রোড দিয়ে তো আপনি ওরা আস লাগে, হ্যাঁ, সিরাজগঞ্জ রোডে এসে আর গাড়ি ঘোড়া পাইতেছে না, আর রোডে এসে অপেক্ষা করতেছে। তো আপনাদের এইদিকে যে আলু নেওয়ার জন্য টাকা আসে না, এই টাকা আসতেছে, তো উনি আবার টাকের ড্রাইভারকে সিঙ্গেল দিয়েছে, একটু থামার। তো ড্রাইভার হেল্পার দুইজনে ড্রাইভার চাটা খাইতেছে, আর উনি কইতেছে ওস্তাদ এটা কথা কম। কয় কি? কয় আপনারা যাবেন কোনে? কয় আমরা তো যাবো পালিছড়া গ্রামে। কয় ই কাম হয়ে গেছে, আমি তো ওইদিকেই যাবো, আমাকে একটু নিয়ে যান। না না না, এই সময় মানুষ নেওয়া নিষেধ, আর বলা যায় না আমার গাড়ি আবার হাইজ্যাক করতে পারে, ওরা রাত্রে সহজে লোক তুলতে চায় না, এবার নিবেই না। টাকে আবার মাল নাই, মানে যাওয়ার সময় আলু নিয়ে গেছে, আসার সময় লাশ নিয়ে এসতেছে, মানে আপনাদের পাশের গ্রামে কোনো একটা ব্যক্তি মারা গেছে, হে লাশ নিয়ে এসতেছে। তখন যখন রাজি হইতেইছে না, ও তো চিন্তা করতেছে একটা গাড়িও পাই না, রাত 3টে পার হয়ে গেছে, এই যে 3:30, এখনো যদি গাড়ি না পাই তাহলে এই গাড়ি মিস করলে আর তো গাড়ি পাবো না। এখন চিন্তা করতেছে তাহলে ওরা যদি না নেয় আমার জোর করে যাওয়া লাগবে, ফাঁকি দিয়ে যাবো। এবার কি করছে ও, মানে ওস্তাদ আর হেল্পার চা খাইতেছে, ও যায় পিছন দিয়ে ঘুরে উঠে গাড়ির উপরে উঠে বসছে, মানে উপরে উঠছে পিছনে। এবার টাকার পিছনে যা দেখে, ও ভালোই তো, সুন্দর একটা বিরাঞ্চি পাড়া রয়েছে, সাদা বিরাঞ্চি, মানে লাশ কাপড় দিয়ে পেঁচাইনে রয়েছে, ও মনে করছে ওটা বিরাঞ্চি। এবার যায় মনে বসে রয়েছে লাশের উপরে, কিসের উপরে? লাশের উপরে বসে বিরাঞ্চি মনে করে। এবার ওস্তাদ আর হেল্পার দুজন চা খায়া আইসা গাড়ি টানতেছে। এবার গাড়ি টানতে টানতে যখন টাইনে আসতেছে, টাইনে আসার পথে বগুড়া সাতমাথা, কয় মাথা? হ্যাঁ, সাতমাথা রেলগেটের ওইখানে বাতাস, ট্রাকের পিছনে বাতাস লাগে না? এমনি তো শীতের দিন বাতাস লাগতেছে প্রচুর, কিন্তু যে পিছনে বইছে চুরি করে, ওর আবার বিড়ি খাওয়ার নেশা আছে। তো ওর আবার মানে বাতাসে শীত ধরে গেছে, একটা বিড়ি খাওয়ার নেশা জেগে গেছে। তো চিন্তা করতে পিছনে বইছে, একটা বিড়ি টান দেয়, সমস্যা কি? তো এবার পকেট থেকে একটা বিড়ি বাই করে ধরাইছে। বিড়ি যখন টান দেয় তখন একটা আলো বাড়ে না। ওস্তাদ তো গাড়ি চালাইতেছে, যখন বিড়ি টান দিছে পিছনে আলো বাড়ছে, হেল্পার সে আলো বাড়লো কে? এবার পিছন দিয়ে ঘুরে দেখতেছে, সর্বনাশ। ওস্তাদ ওস্তাদ কি? ওস্তাদ কই কি? কই গাড়ি থামান। ওস্তাদ কই কি? কই গাড়ি থামান। কই কি হয়েছে? কই আপনি গাড়ি থামান। কই কি হয়েছে? কই লাশে বিড়ি খায়। আসলে কি লাল বিড়ি খেতেছে? কই লাশে কি খায়? বিড়ি খায়। কই তুই পাগল হয়েছিস নাকি? কই একটু পিছনে। ওস্তাদ পিছনে, ওস্তাদ পিছনে। ওস্তাদ তাকায় দেখে সত্যি সত্যি ঘটনা তাই। এবার গাড়ি ব্রেক করে দুজনে দিছে দূর। বদমাইশ লাশের পিছ থেকে নাইবে ডাক দিতে, উস্তাদ কোন যান? তুই হর যাম না। তার মানে কি ফাঁকি দিয়ে পারিছড়া গ্রামে আসতে পারে না, এই কথা কোন ঠিক কিনা? তুমি আল্লাহ রাসূলের কথা না মেনে, কোরআন হাদিস না মেনে তুমি আল্লাহর জান্নাতের আশা করো, কোনোদিনও সম্ভব না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মনসুরা আল্লাহ যেই যাই নামাজ পড়া, নামাজ পড়ছে রে ভাই, এই
যাই নামাজটা যখন উইরা যায় দ্বিতীয় দারোয়ানে কান্দার কয় ও দারোয়ান ভাই জীবনে দেখেছি মানুষ দেখেছি রে এমন মানুষ তো কোনোদিন দেখি নাই যাই নামাজ উইরা যায় কারণটা কি বুঝে আসে না এইবার দুইজন মিলা চইলা গেছে তৃতীয় দারোয়ানের কাছে আরে তৃতীয় দারোয়ানের কাছে যাইয়া কান্দার কয় ও ভাই জানোস নি কি ঘটনা গইটা গেছে জেলখানায় বলে কি ঘটনা গইটা গেছে বলে জেলখানার ভিতরে এমন একটাই আসামি ঢুকাইছো রে যে আসামি জেলখানার ভিতরে যাই নামাজ বিছাইয়া নামাজে পড়ে কয় তাই কোনোদিন সম্ভব না কেন কয় না শুধু তাই না যাই নামাজ উড়িয়ে গেছে কি কয় রে পাগল জেলখানা থেকে যাই নামাজ দিছে আবার উড়িয়ে যাবে এটা কিন্তু সম্ভব তৃতীয় দারোয়ান কয় তোদের দুইজনেরই চাকরি হারাইবো তোরা পাগল হইছস দুইজন মিলে একজনকে টাইনে ধরছে যদি চাকরি হারায় এটাও হারান লাগবে আয় পরে টাইনে নিয়ে গেছে তৃতীয় দারোয়ান যায়া দেখে রে ভাই যাই নামাজ তো উইরা গেছে তৃতীয় দারোয়ান যায়া দেখে জেলখানার শিক পর্যন্ত নাই শিকগুলো উইরা গেছে আল্লাহু আকবার কোন জেলখানার কি শিকও উইরা গেছে এইবার তৃতীয় দারোয়ান আয় হায় এই ঘটনা শেষ চাকরি তোদের তো থাকবে আমারও থাকবে না তাড়াতাড়ি চল চতুর্থ দারোয়ানের কাছে যাই তাড়াতাড়ি চল এইবার চতুর্থ দারোয়ানের কাছে যা বলতেছে বাইরে ভাই এমন আসামি ঢুকাইছো যে এই যে আসামির কারণে জেলখানার শিক নাই কি করে জেলখানার শিক এটা কি কথা হলো হ্যাঁ তোদের একজনেরও চাকরি থাকবে না চাকরি আমার তো থাকবে না আপনারও থাকবে না কে জেলখানার শিক্ষিত নাই শিক্ষা আমরা একা নিছি আপনিও নিছেন আরে কি দিগানি মাইরে সালা ও মোর জালা রে জালা কি দিগানি ভাই মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিগানি ভাই শামসুল হক বাবু হুজুরের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়া আনি ভাই আরে কি দিয়া নি ভাই রে জালা ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই জিকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার চতুর্থ দারোয়ান যায় সব দারোয়ান মিলিয়ার ভাই যায়া দেখে জেলখানার শিখ যেইখানে সেইখানে আছে গো কিন্তু আসামি তো নাই কি ঘটনা ঘটে গেছে এই খেলা খেলতেছে কে জোরে কোন না কে কি কষ্ট হচ্ছে নি আরো জোরে কোন কে নাকি আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে পালি সরার গায়ে আছে না নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে অবকুল গড়াও এ কি তোমার খেলা
কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে চিৎকার বের কন্যা আল্লাহু আকবার চতুর্থ দারোয়ান কয় ওই পাগলা তোরা বললি জেলখানার রড নাই আমি দেখি জেলখানার রড আছে অথচ আসামি নাই এই ঘটনা যদি আমাদের জেলখানার সুপার জানতে পারে আমাদের চাকরি থাকবে না এইবার চারজন মিলে ৫ম নম্বর দারোয়ানের কাছে যায় ৫ নম্বর দারোয়ানের কাছে যা বলে ও দারোয়ান ভাই খবর রাখছো নি জেলখানার তো আসামি নাই বলে আসামি না থাকলে তোদের চাকরিও নাই ৫ম দারোয়ান বলে তোদের চাকরি নাই এইবার চারজন মিলা কয় আমাদের চাকরি না থাকলে আপনার কেমনে থাকবে আপনি যদি বেশি কথা কন তাইলে কিন্তু জেলখানা থাকবে না তাড়াতাড়ি আসেন এইবার তাকে সাথে নিয়ে যখন হাজির হইছে যায়া দেখে এই জেলখানার রডগুলো ঠিকই আছে গো যাই নামাজের মুসাল্লা পইরা রইছে কিন্তু আসামি নাই আল্লাহু আকবার এইবারে ৫ নম্বর দারোয়ানে কান্দার কয় জীবনে মানুষ দেখছি রে জীবনে কত আসামি দেখলাম এমন আসামি তো কোনোদিন দেখি নাই আপনারা দেখছেন হ্যাঁ এই দুনিয়াতে এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতরে আসামি তাজা থাকে অর্থাৎ দুনিয়ার কোনো আলো বাতাস ওই জেলখানায় যায় না অথচ আসামি তাজা থাকে সুবহানাল্লাহ কবেন না রাখি কে আরো জোরে আপনাদের রংপুরের জেলখানা আছে না দেখবেন জেলখানার সামনে দেখবেন লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ কথা কন না কে প্রত্যেকটা জেলখানার সাথে এই কথাটা লেখা আছে দেখবেন প্রত্যেকটা জেলখানার সামনে লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ তার মানে কি দুনিয়ার আলো বাতাস না লাগলে মানুষ বাঁচবে না কথা কোন ঠিক কিনা পৃথিবীর বুকে এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতরে আসামি তাজা থাকে অর্থাৎ দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না দুনিয়ার কোনো আলো বাতাস পর্যন্ত যায় না অথচ আসামি তাজা থাকে জোরে কোন সুবহানাল্লাহ এমন দুইটা ভাই এই দুনিয়ার বুকে ছিল যে দুইটা ভাই একই সাথে জন্ম নিছে প্রমাণ এই কোরআনে একই সাথে জন্ম নিছে যাকে বলে যমজ ভাই কি ভাই যমজ ভাই একসাথে জন্ম নিছে কিছুদিন পরে এক ভাই ১০০ বছরের বড় আর এক ভাই ১০০ বছরের ছোট এটা কি সম্ভব হ্যাঁ এটা কি মাইনে নেবেন কয় মাইনে নেব না মাইনে না নিলে কিছু করার নাই কোরআনের ভিতর আছে সূরা বাকারার ভিতর আছে একই সাথে জন্ম নিছে এক ভাই ১০০ বছরের বড় আর এক ভাই ১০০ বছরের ছোট সুবহানাল্লাহ কবেন না বানাইছে কে আরো জোরে ওয়াজ কি শুনবেন চলবে আল্লাহু আকবার কোন আর একটু জোরে কোন আল্লাহু আকবার ওটা আওয়াজ দিয়ে একটু জিকির করেন সবাইকে একটু জানাই দেই লা ইলাহা গম সারান আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি মেঘের বানু গো নবীজি আপনি মেঘের বায়ান ও গো নবীজি আপনি মেঘের বান লা একসাথে জিকির করেন আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু খেলতেছে আল্লাহ। দেখেন জেলখানার ভিতরে এবার ৫ম নম্বর দারোয়ান বলতেছে, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাদের বিচারপতিরে ডাক দাও, আমার বিচারপতি সরাসরি আসে দেখুক, তারপরে আমরা যাচাই করবো কার চাকরি থাকে বা না থাকে। এইবার বিচারপতি হাকিম সাহেব হাজির হয়ে গেছে, এই খবর চলে গেছে। আল্লাহু আকবার। আরে বিচারপতি হাকিম সাহেবের কাছে যাইয়া দারোয়ানরা কান্দে আর কয়, বিচারপতি হাকিম সাহেব, জীবনে মানুষ দেখছি এরকম তো কোনোদিন মানুষ দেখি নাই, জীবনে আমরা মানুষ দেখছি, আসামি দেখছি, এরকম আসামি দেখি নাই। বলে কেমন আসামি? এইবার এক দারোয়ান বলতেছে, ও বিচারপতি হাকিম সাহেব, এই আসামি জেলখানা ঢুকার পরে আওয়াজ হয়, এই আসামি জেলখানার ঢুকার পরে জিকিরের আওয়াজ পাওয়া যায়। আর একজন বলে, ও বিচারপতি হাকিম সাহেব, এই আসামি জেলখানার ভিতরে যাই নামাজে দাঁড়ায় নামাজে পড়ে। আর একজন বলে, এই যাই নামাজ বাতাসে উইরা যায়। আর একজন বলে জেলখানার রড পর্যন্ত উইরা যায়। আর একজন বলে আসামি না। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে, কি বলো সে, তোদের কথা তো আমার বুঝে আসে না, আমি নিজে দেখতে চাই। আল্লাহু আকবার। আরে বিচারপতি হাকিম সাহেব তিনি যখন হাজির হয়ে গেছে রে ভাই, এইবার বিচারপতি হাকিম সাহেব যাইয়া দেখে রে বন্ধু, জেলখানার মতোই আগের মতো ঠিকই আছে গো, রডের জায়গায় রড যেইখানে ছিল সেইখানে আছে, আসামিও আছে, জেলখানার ঠিকই আছে, সব কিছুই ঠিক আছে। আল্লাহু আকবার। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে, তোমরা কি দেখলা আর আমি কি দেখলাম, কারণটা কি? এইবার সবাই বলে, ও বিচারপতি হাকিম সাহেব, আমরা যাহা বলছি সত্য বলছি গো, আমরা মিথ্যা বলি নাই, আমরা যেটা দেখছি এটা সত্য। এই কয়েদি এখানে ছিল না, আবার কিছুক্ষণ পরে আইছে, উনি যাই নামাজ বিছাইয়া নামাজে পড়ে। এইবার বিচারপতি হাকিম সাহেব তাকায়া দেখে রে ভাই, জেলখানার ভিতরে মনসুর খাল্লাস জিকির করে, তার সামনে খাউন দেখা যায়। বিচারপতি হাকিম সাহেব বলে, ব্যাপারে কি? এই খাউনটা দিল কে? এই খাউনটা আসলো কোথার থেকে? বিচারপতি হাকিম সাহেব জেলখানার ভিতরে প্রবেশ কইরা খাউনটা হাতে নিয়ে যাচাই করে গো, ওই এলাকার বাজারে এই খাবার তালাশ করা হয়, এই খাবার পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই বলে, এই ফাঁসি দাও, এই আসামিরা যদি ফাঁসি না দেওয়া হয়, এই আসামি কিন্তু জেলখানায় থাকবে না। আর সে এমন জিকির করে, এইটা তো চলবে না, এর ইমান চলে গেছে, তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও। এইবার বিচারপতি হাকিম সাহেব বলছে, তাড়াতাড়ি দাও, ফাঁসি দাও। মনসুর হাল্লাজ রে ফাঁসি দেওয়ার জন্য যখন রেডি করা হয়েছে গো, মনসুর হাল্লাজে কান্দে আর কয়ে, এই জগৎবাসীরা রে, আমি যা বলি এটাই সত্য। সুবহানাল্লাহ। আনাল হক শব্দের অর্থ এক একজন এক এক ভাবে করছে, তার ভিতরে এটাও আসছে। তাফসীর গ্রন্থের ভিতরে উল্লেখ করা হয় যে আমি যাহা বলি এটাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মনসুর হাল্লাজরে ফাঁসি দেওয়া হইব। জাল্লাদ রে বলা হয়, জাল্লাদ রে মনসুর হাল্লাজরে আগে আঘাত করো। মনসুর হাল্লাজরে যখন বেতের বাড়ি দেওয়া হয়, চাবুকের বাড়ি দেওয়া হয়, মনসুর হাল্লাজরে চাবুকের বাড়ি দেয় গো, চাবুকের ভিতর থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে চাবুকের ভিতর থেকে আওয়াজ পায়,
এইবার আর মারতে পারে না। এক নম্বর জাল্লাদ বলে কি ঘটনা গইটা গেছে, কারণটা কি বুঝে আসে না। আমি যখন তারে আঘাতে করি চাবুকের ভিতর থেকে আওয়াজে বের হয়, চাবুকের ভিতর থেকে আওয়াজে বের হয়, ও মনসুর খাল্লাস চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ানা হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোথায় আছে জানেন? না, কতটুকু কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে কোরআনের কারিমের ভিতর, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরগের চাইতে বেশি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শাহরগের চাইতেও বেশি নিকটে। আর নবী কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম, আমার নবী জানের চাইতে বেশি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না, এগুলো মাঝে মাঝে বলতে হয়। তাহলে আমার নবী জানের চাইতে মুমিনের, কাদের? মুমিনের। মুমিন কারা? মনে করতেছেন অমুকের ছেলের নাম আব্দুল মুমিন হেডিয়া, ওটা না। আল্লাহ বলছে সূরা আনফাল, কি সূরার নাম কি? সূরা আনফাল আয়াত নম্বর 2। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে নিশ্চয়ই প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। আর আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের ভিতর আমি আল্লাহর কম্পন শুরু হয়। আমার কোরআনের আয়াতগুলো তারা মনোযোগ সহকারে শুনে আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন তিলাওয়াত মজা লাগে কি লাগে না? আরেকটু জোরে বলেন লাগে কি লাগে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারতু মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। কি ভালো লাগে না? ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإن لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا بشرى للمحسنين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا حملته
উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। কোরআন তেলাওয়াত মজা আছে না নাই? হে আমি যে আয়াতটা পড়ছি 26 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠার দিকে 2 পৃষ্ঠা পড়ছি, শেষে বললাম ওয়াসাইরুল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার কোন। এখানে উল্লেখ করা হয়েছে মা বাবার কথা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কিরা? সরে কোন? আল্লাহ। মনসুর হাল্লাজ কয় এই জগৎবাসীরা রে, আজকে যদি আমার মা থাকতো, এই মুহূর্তে আমার মা হাজির হইয়া যাইতো রে, আমারে ফাঁসি দেওয়া হইব, এই খবরটা যদি আমার মায়ের কানে চইলা যাইতো, আমার মা পাগল পারা হইয়া যাইতো। কথা কোন ঠিক কি না? এইবারে মনসুর হাল্লাজের আঘাত করেছে হে দারওয়ানের ভাই। মনসুর হাল্লাজ দুইটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহ কই মনসুর হাল্লাজ রে ভয় করো না, ও মনসুর হাল্লাজ তোমার কোনো চিন্তা নাই। এমন সময় ওই রাস্তা দিয়া এমন কিছু লোক হাইটা যাই রে, যারা উটের পিষ্টে সইরা হাইটা উটের পিষ্টে সইরা যাচ্ছে, উটের পিষ্টের দিকে নাইমা লাগামটা দইরা বলতেছে কে তুমি কে। এইবার মনসুর হাল্লাজ রে আঘাত করতেছো, কে তুমি কে তুমি জানো নি? মনসুর হাল্লাজ রে আঘাত করার অপরাধে তোমার হাত কিন্তু আবাসে হয়ে যাইব। আল্লাহু আকবার। এইবার দারওয়ানের ভিতরে ভয় শুরু হয়েছে। 1 নাম্বার জাল্লাদি কান্দে, বিচারপতি আগে আমি মনসুর হাল্লাজ রে আর মারতে পারবো না। বলে কেন পারবা না? বলে আমি তার যতই আঘাত করি, এই আঘাত করার কারণে চাবুকের ভিতর থেকে আওয়াজ বের হয়। বলে কিসের আওয়াজে বের হয়? বলে চাবুকের ভিতর থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়। এইবারে বিচারপতি হাকিম সাহেব বলে তাড়াতাড়ি যাও, তার জন্য ফাঁসি এইবার কার্যকর করা হোক, তারে ফাঁসি দিয়ে মারতে হইব। এইবার মনসুর হাল্লাজ রে ফাঁসির কাস্টে নেওয়া হয়। মনসুর হাল্লাজ হাত তুইলা কয় জগৎবাসীরা রে, আমি যা বলি এটাই সত্য। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মনসুর হাল্লাজ রে আঘাত করতে চায়। 1 নাম্বার জল্লাদে পারে না, 2 নাম্বার জল্লাদ যায়া মনসুর হাল্লাজের সামনে দাঁড়ায়া কয় ও মনসুর হাল্লাজ, আমি তোমার পাটা কাটতে চাই। মনসুর হাল্লাজ কয় আমার পা কাইটা কি করবি রে? আমার পা কাইটা কি করবা? আমি যদি হাঁটতে না পারি, এই পা দিয়ে আমি কি করব? এইবার যখন একটা পা কাটা হয়, মনসুর হাল্লাজে এইবার পাটা যখন কাইটা মনসুর হাল্লাজের থেকে পাটা দূরে নিছে, এই পায়ের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায় যে এই ছুরি দিয়া পা কাটা হয়, এই ছুরির ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। এইবার 2 নাম্বার জল্লাদি কান্দার কয় জীবনে মানুষ দেখছি এরকম তো মানুষ দেখি নাই। পা কাইটা পালাইছি, পায়ের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। এই আবার কেমন কয়েদি, জীবনেতে এমন কয়েদি দেখি নাই। এইবার জল্লাদের দিকে তাকাইয়া বিচারপতি হাকিম সাহেব বলে কারণটা কি, তোমার কি হয়েছে? জল্লাদে কান্দে আর কয় বিচারপতি হাকিম সাহেব ও, জীবনে কত আসামিরে আমরা শাস্তি দিলাম, এরকম তো আসামি জীবনে দেখি নাই। বলে কি ঘটনা ঘটে গেছে? বলে পা কাটতে পালাইছি, তারপরে পায়ের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। বিচারপতি হাকিম সাহেব বলে এমন ভাবে মারলে হইব না, এইবার মনসুর হাল্লাজ রে ফাঁসি দিয়ে দাও। ফাঁসি যখন দেওয়া হয় রে ভাই, ফাঁসির দড়ি পরাইয়া দিছে গো। ফাঁসির দড়ি পইরা মনসুর হাল্লাজ হাসতে হাসতে চলে, আমি যা বলি এটাই সত্য। আনাল হক। আল্লাহু আকবার কোন। আরে মনসুর হাল্লাজ রে ফাঁসি দেওয়া হয়।
ফাঁসির পরেও মনসুর আল্লাহর জিকির বন্ধ হয় না রে ভাই। এমন ঘটনায় আমার আল্লাহ ঘটাইয়া দিছে। এইবার বিচারপতি হাকিম সাহেবের দিকে তাকাইয়া জল্লাদ কান্দার কয়, ও বিচারপতি হাকিম সাহেব, ফাঁসি তো দিয়েই পালাইছি, মানুষ তো মইরা গেছে, কিন্তু আওয়াজ তো বন্ধ হয় না। এইবার বলে এমনি এমনি আওয়াজ তো বন্ধ হইব না, এই আসামিরে তাড়াতাড়ি ফাঁসির দড়ি থেকে নামাইয়া পরে গলাটা কাইটটা আলাদা কইরা ফালাও। মনসুর আল্লাহর গলা কাইটে আলাদা করা হয় রে ভাই, এরপরেও জিকির বন্ধ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মনসুর আল্লাহর জিকির বন্ধ হয় না রে আমার রংপুর বালিছড়া বাসীরা। আজকে যেহেতু এমন একটা দরবারের মাহফিল, এই জন্য আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দিতে চাই, ভালো করে শুই না নাও। এইবার যখন ফাঁসি দেওয়ার পরে গলাটাও কাটটা আলাদা কইরা পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। এইবার মনসুর আল্লাহর হাতটা কাটা হয়, পা কাটা হয়, তারপরেও জিকির বন্ধ হয় না, আরো জিকির বেশি হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকিরকারী আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাআদ আয়াত নম্বর 28। কোরআনের ভিতরে আছে সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির আছে ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কলবের ভিতর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই। এবার বলেন জিকিরের দরকার আছে না নাই? যারা নামাজি, যারা জিকির করে, ওই মানুষগুলো মারা যাবে। আপনারা মনে করেন না মারা গেলে শেষ। উনি মারা যাওয়ার পরে, উনি যদি জহরের নামাজের পরে মারা যায়, যে কোনো এক নামাজের পরে তো মানুষ মারা যাবে, কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি জহরের, এখন কি সামনে আসতেছে ফজর, আপনি তাহলে ইশারের নামাজ পড়ছেন, ইশারের নামাজের পরে এখন যদি ফজরের আগ মুহূর্তে আপনি মারা যান, আপনার কি ঘটনা ঘটবে জানেন? আপনি মারা গেছেন, জগতের সবাই আপনার গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া, কি কাপড় দিছে? সরে কর না, এই যে আমি কালারিং পোশাক পরছি, নামাজ হইব না, হুট করে ফতুয়া দেয়। নামাজ তো হবেই, নামাজ হবেই, লাল নীল যত কালারিং পোশাক পরেন না কেন নামাজ। কিন্তু এটা বলার উদ্দেশ্য এত ফতুয়া না দিয়া, এই যে গোতাগুতি, দাঁড়ায়া পড়লো কে, বৈশা পড়লো কে, ওটা করলো কে, এটা করলো কে, সালাম দিল কে, এই ফিতনা না করিয়া একটু চিন্তা করো যে এত রঙ বেরঙের কাপড়, সব কাপড় দিয়ে নামাজ হয়, সব কাপড় দিয়ে নামাজ করা যায়, সব কাপড় দিয়ে যাকাত দেওয়া যায়, সব কাপড় দিয়ে জিকির করা যায়, অথচ মানুষ মারা গেলে সব কাপড় বন্ধ, সাদা কাপড় কেন দেওয়া হয়? কি কতক্ষণ ঠিক কিনা? কি মুরব্বী জানার দরকার আছে না নাই? হ্যাঁ, মানুষ মারা গেলে বড়র পাতা দিয়ে পানি গরম করে, জাল দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে গোসল করানো হয়। আম পাতা, জাম পাতা, কত পাতা তো আছে, অন্য কোনো পাতা দেওয়া হয় না, বড়র পাতা কেন দেওয়া হয়? এটা আল্লাহর নবী কেন বলছে, কেন এটা দেওয়া হয়? এটা তো তুমি রিসার্চ করলে না, তুমি খালি ফিতনা বাজাও। হ্যাঁ, এটা নিয়ে একটু চিন্তা করো, এটা নিয়ে একটু গবেষণা করো। তুমি তো করবে না, তুমি খালি ফিতনা বাজাইবে। এটা ইহুদিরা পর্যন্ত, বিজ্ঞানীরা পর্যন্ত রিসার্চ করছে যে মানুষ মারা গেলে বড়র পাতা দিয়ে কেন গোসল করানো হয়, এর কারণটা কি। এবার তারা রিসার্চ করে দেখে বড়র পাতা দিয়া পানি গরম করলে, এই পানি দিয়ে গোসল করালে শরীরের ভিতর কোনো কীট পতঙ্গ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এই দেহটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে, সহজে পোকা ধরে না। সুবহানাল্লাহ কর না কে? এই বড়র পাতার উপকার আছে না নাই? তাহলে এগুলো তো এগুলো একটু চিন্তা করে, এইগুলো নিয়ে একটু ভাবো, এত ফিতনা না করে একটু এইটা নিয়ে চিন্তা করো, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই মানুষটা এশারের নামাজ পড়ছে, ফজরের নামাজের আগ মুহূর্তে মারা যাইব, আমাদেরকে কাফনের কাপড় পরাইয়া যখন কবরের ভিতরে শোয়া দিব, আরে ওই মানুষটা কবরের ভিতরে যখন যাইব রে ভাই, কবরের ভিতরে ঢুকানোর পরে মুরব্বী ভালো করে শুনা নাও, ওই মানুষটা তো দুনিয়ার বুকে নামাজ ছাড়ে নাই, ওই মানুষটা দুনিয়ার বুকে জিকিরের কথা বন্ধ করে নাই। এই মানুষটা মারা গেছে কবরে যাওয়ার পরে, এই কবরটার ভিতরে এমন একজন ফেরেশতা আসবে রে ভাই, রাইয়ান নামক একজন ফেরেশতা ঢুকবে, ভালো করে শুনা নাও। ওই ফেরেশতা যখন ঢুকবে কবরের ভিতরে, ঢোকার পরে ওই ফেরেশতা যখন কবরের ভিতরে ঢুকবে, একটা শব্দ হইব, এইবার বলবে আল্লাহর বান্দা দাঁড়ায়া যাও। ওইবার আল্লাহর বান্দা যখন উইটা বসবে, উইটা বসার পরে এইবার ডাইনা কি
কি রে বেড়া কি মাটির কিসের বেড়া বামেও দেখে মাটির বেড়া নিচেও দেখে কোনো বিছনা নাই উপরে দেখে তাও তো বাঁশের ছাড়াই কতক্ষণ ঠিক এইবারে তিনি পাগল পারা হয়ে যাইব রে প্রথমে উঠা মাত্র তিনি চিন্তা করবে এত অন্ধকার কেন ওইখানে কি আলো দিছেন হ্যাঁ আব্বা মা মরে গেছে যাদের যাদের আত্মীয় স্বজন মারা গেছে কবর যখন দিছেন এমন কোন কবরে দেখছেন যে একটা লাইটের ব্যবস্থা করছে আরে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর একটা মানুষ যদি অসুস্থ হয় হাসপাতালে বেডে রাখলেও সুন্দর একটা বেড দেওয়া হয় ওই বেডের ভিতর কত আরাম দেওয়া হয় ওই বেডের ভিতর সাদা কাপড় দেওয়া হয় কতক্ষণ ঠিক কিনা অথচ মানুষ যদি মারা যায় যত কোটিপতি হোক না কেন তার কোনো বিছনা দেওয়া হয় না কতক্ষণ ঠিক কিনা ওইখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই ওইখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই এবার ওই কবরের ভিতর যখন ঢুকায় দিয়েছে কবরটা চারদিকে অন্ধকার তিনি চিন্তা করবো আমি তো এশারের নামাজ পড়ছি গো এখন তো বুঝি ফজর শেষ হয়ে যাইতেছে উনি দৌড়াইয়া যাবে ওযু করার জন্য বলবে আমি ওযু করবো নামাজ পড়ব ফজরের সময় শেষ হয়ে যাইতেছে এই বইলা যখন ওযু করতে পাগল পারা হইব ওই ফেরেশতা বলবো ও আল্লাহর বান্দা বসো বসো কি হইছে কেন বসে যাব না বলে কে নামাজের টাইম চলে যেতেছে না আমি একটা নামাজ পড়ে যাইছি গো এশার নামাজ পড়ে আইছি ফজরের নামাজ আমার সময় হয়ে গেছে বলবো না 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 এইখানে আর তোমার নামাজ চলবো না জোরে জোরে কোন কথা ঠিক কি না আরে ওই কবরের ভিতরে রে ভাই মানুষ পাগল পারা হয়ে যাইব নামাজের জন্য যারা দুনিয়ার বুকে নামাজ ছাড়ে নাই নামাজ নিয়মিত আদায় করছে ওই ব্যক্তিরা মরার পর নামাজের জন্য পাগল পারা হয়ে যাইব ওই ফেরেশতা বলবে এখন তুমি এমন জায়গায় আইছো গো এই জায়গায় আর তোমার নামাজ পড়তে হইব না এটা কোন জায়গা জানো নি বলে কোন জায়গা বলে এটা কবর ও এটা কি কবর এর উপরে দুইজন ফেরেশতা আসবে বোন কারণা কি রে আরে দুইজন ফেরেশতা আসবে রে ভাই এইবার ফেরেশতা আয়েশা এইবার তোমারে প্রশ্ন করব কয়টা হ্যাঁ তিনটা প্রশ্ন করবে আপনাদের এলাকায় তো পরীক্ষা হয় নাকি এই প্রাইমারি স্কুলে পরীক্ষা হয় না কয়টা পরীক্ষা হয় দুটা হ্যাঁ তিনটা পরীক্ষা হয় হ্যাঁ তিনটা পরীক্ষা হয় লাস্টের পরীক্ষায় যারা পাস করে তারাই প্রথম দুটো যদি ফেল করে প্রথম দুটো ফেল করলে কি নিচে নামা দিব লাস্টেরটা ফেল করলে ও উপরে উঠতে পারবে এইবার ভালো করে শুই না দাও আরে দুইজনে ফেরেশতা এসে প্রশ্ন করব রে ভাই মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা তিনটা প্রশ্ন আসবে তোমার রবকে তোমার ইসলাম কি রবকে জোরে কোন এটা সবাই জানে হিন্দুরাও জানে কেউ এটা জানা বাকি নাই কেউ জানা বাকি নাই আপনি মনে করতেছেন এটা আমরা জানি না সবাই জানে প্রতিটা ধর্মের মানুষ জানে যে আল্লাহ সৃষ্টিকর্তা কথা কোন ঠিক কিনা এই এবার দুই নম্বরে প্রশ্ন করবে তোমার ধর্ম কি হ্যাঁ শিখে নেন কি ইসলাম এইবার তিন নম্বর দুইটা প্রশ্ন করছাও তুমি যদি দুইটা প্রশ্ন করছাও তোমাক কিন্তু ইমানদার বলা হয় নাই তোমার জান্নাত দেওয়া হয় নাই তিন নম্বর প্রশ্ন করা হইব মানে হাজার রুজুল এটা কি অনেকে বলে তোমার নবীকে না আমার নবীরে স্বয়ং হাজির করা দেখায় বলবে মান হাজার রুজুল চেননি কে যারা দুনিয়াতে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যারা জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসবে তারাই প্রকৃত ঈমানদার তারা জান্নাতি কথা কোন ঠিক কিনা এইবার প্রকৃত মুমিন যারা তারা দেখা মাত্র চিনা ফেলবে বলবে এটাই আমার নবীজি কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না এখান থেকে শিখে না তিনটা প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা দুনিয়ার বুকে এই তিনটা প্রশ্নের উত্তরের কাজ করছে কাজ করতে হলে আপনি যদি একটা খাবার খান ভাই রাগ করেন না আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই
আমি আপনাদেরকে ভালোর জন্য বলতেছি, শুধু করে যাবো আপনাদের কাছে ভালো লাগবে তা নয়। আমি যদি একটু উচিত কথা কই আর এটা যদি আপনাদের কারো কাছে খারাপ লাগে তাতে আমার কোনো সমস্যা নাই, কথা কোন ঠিক কিনা? দাওয়াত একটা যাবে আর 10টা আসবে, দেওয়ার মালিককে আরো জোরে কোন। আমি পাউটি বা টিভি দাওয়াত আমি এগুলি নেই না, এগুলো আমি পছন্দ করি না। ওই অনেক বক্তা আছে এক হুজুরে আর হুজুরের হাতে কন্ট্যাক্ট করে, ভাই আমাকে একটা দাওয়াত নিয়ে দেন আমি আপনাকে দিয়ে দেবো। আমি ওই দাওয়াত বুঝি না, আমি ওগুলো চাইও না, কারণ আমার দাওয়াতের মালিককে, রিজিক দেওয়ার মালিক আরো জোরে কোন আল্লাহ। তে ভাই এগুলো আমি চিন্তা ভাবনা করি না, আপনারাও করবেন না। রিজিক দিবে কে? আল্লাহ। তাহলে আপনি যদি কাজ করতে চান এই হক কথাগুলো আমি বলে যাই, রাগ করেন না। একটা খাবার যদি আপনি খান, আপনি যতই ইবাদত করেন একটা দোয়াও আপনার কবুল হবে না, একটা দোয়াও কি কবুল হবে না। ফিরাউন এত বড় বেঈমান, কটা কাফের ছিল যে নিজেকে খোদা দাবি করছে, তাও ও দোয়া করছে, ওর দোয়া কবুল হয়েছে। ওর দোয়া কি হয়েছে? কথা কয় নাকি নাকি বানা হইতেছি? কিতাবের ভিতর আসছে ফিরাউন বলছে আমাকে খোদা বল সবাই। এই যে এখন বৃষ্টির জন্য সবাই জায়গায় জায়গায় নামাজ পড়ছে, দেখেন নাই? তো এবার জনগণ সবাই বলছে তুমি যদি খোদা হও তাহলে বৃষ্টি দাও। ফিরাউনকে কি কয় সেটা একটা ব্যাপার হলো, যা বৃষ্টি কালকে দিবনি যা। আচ্ছা ফিরাউনের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? হ্যাঁ, তাহলে এই বেঈমান কট্টা কাফের হে করতেছে কালকে বৃষ্টি দেবো। ও যায়া আর দল বলকে হামানকে সাথে করে নিয়ে নদীর পারে যায়া হে এবার কাঁদতেছে আর বলতেছে আল্লাহ, জঙ্গলের ভিতর গভীর রাত্রে দেখেন সবাইকে ঘুম পাড়া দিয়ে ও যায় আল্লাহর কাছে কাঁদতেছে গভীর রাতে জঙ্গলের ভিতরে যাকে আল্লাহ আমি যে খুদা না গাদা এটা তুমি ভালো করেই জানো। কথা কন না গে আল্লাহ তুমি পানি দাও, বৃষ্টি দাও, কারণ তুমি যদি বৃষ্টি না দাও, তুমি যদি পানি না দাও, আমার মতো বেঈমানের দিয়ে জীবনেও পানি পাবো না। দেখেন ফিরাউন, ফিরাউন কিন্তু দোয়া করতেছে, কিতাবের ভিতর আসছে ফিরাউন বলতেছে আল্লাহ তুমি যদি পানি না দাও, আমার মতো বেঈমান দিয়ে জীবনে পানি দেওয়া যাবে না, আমি এক ফোঁটা পানিও দিতে পারবো না, পানির মালিক তুমি, তবে তুমি দাও, বিনিময় আমি বলবো যে আমি পানি দিছি, এই বললে আমার কাছে ভালো লাগে, ওরা আমাকে খোদা বললে আমার কাছে ভালো লাগে, আর এর জন্য তুমি আমাকে শাস্তি দিবা এটা আমি জানি, দিও। কথা বোঝেন নাই? কি এরকম ফিরাউন মার্কা লোক আছে না নাই? কথা কন না কে? আমরা ওয়াজ করে বুঝাই। ওই যে এক জায়গায় ওয়াজ করছি, আইয়ুব নবীর পিঠে যে পোকা ধরছে, এবার তার বিবি যায় আদর করে বলতেছে স্বামী আপনি আপনাকে একটু আদর করতে চাই। আইয়ুব নবী বলতেছে কারণ কি? কারণ তো বলতে আমার মন চাচ্ছে আপনাকে আমি একটু পিঠের উপরে একটা চুমা দিতে চাই। দাও। আসলে চুমা নয়, এটা চুমার বাহানা। পিঠের ভিতর তাকায় দেখে এমন একটা গর্ত হয়েছে যে ওই গর্তের ভিতর কিরাগুলো এমন ভাবে কাটছে ওইখানে মনে হাড্ডি বের হয়ে যাচ্ছে। তো চিন্তা করতেছে না জানি নবীর কত কষ্ট হইতেছে, এইখানে আমি জিব্বাটা লাগাই, আমার নরম জিব্বা গরম জিব্বা যদি ওখানে লাগাই একটু নাড়াই তাহলে পোকাগুলো বের হয়ে যাবে, নবী একটু আরাম পাবে। এই চিন্তা করে তিনি একটা চুমা দেওয়ার একটা বাহানা করছে, তিনি পচা জায়গায় যায় ঠোঁট লাগায়া জিব্বাটা লাগায়া নাড়াইতেছে আর গরম জিবা লাগাইতেছে, পোকাগুলো বের হইতেছে। আইয়ুব নবী কয় কি ব্যাপার তুমি কেমন চুমা দাও, তোমার চুমা তো শেষ হয় না, মানুষ চুমা দেয় তাড়াতাড়ি শেষ হয়, তুমি এত দেরি করো কেন? 5 মিনিট যায় 10 মিনিট যায় 20 মিনিট যায় তাও চুমা উঠায় না। আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে যখন মুখ তুলছে বলে তুমি কেমন চুমা দিলা? বলে হুজুর আমি কেমন চুমা দিছি, আপনার পিঠে ওই জায়গাটায় সবচেয়ে বেশি গর্ত হয়েছে, তাই এই জন্য আমি একটু ওখানে ঠোঁটটা লাগায়া নরম জিব্বা দিয়ে আমি একটু নাড়ায়া নাড়ায় আমি পোকাগুলো সরাই দিলাম। সুবহানাল্লাহ। কেমন ভক্তি করছে, কেমন ভালোবাসছে। আর আমাদের বিবিরা কি তাই? হ্যাঁ করবো? আপনি যে সারাদিন অটো চালায় আর রিক্সা চালায় ভ্যান চালায় করে আইছেন, আপনি যদি এই যে ক্ষেতের কাজ করে আইছেন, যা যদি কন যে আইসার মাও বাদ দাও, তুমি বাইরে খাও, একটু পানি দাও, তোমার কি হাত নাই, টিউবওয়েল থেকে বাইরে খাও। ওরা কি বোঝে? হ্যাঁ এক মহিলা আমাকে ফোন দিয়ে বলতে হুজুর আপনি খালি বোঝেন নাকি, আমার ডাক যে আমার সুমো দিবার জমু ও বিড়ি খায় আর পুরো শরীর দেয় দুর্গন্ধ। এই বিড়ি ঘর আছে না নাই? হ্যাঁ যারা বিড়ি খায় ওর মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ,
পাঞ্জাবি দিয়ে গন্ধ, ওর মুখ দিয়ে গন্ধ, সর্বশরীর দেয়া বিড়ির গন্ধ। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এখন যদি আমি নিষেধ করি আমি খারাপ লাগবো? মুদমিনুল খমার আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশা করে আর নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে জান্নাত পাবে, কালেমা নসিব হবে না। আচ্ছা এই ওয়াজটা কি খারাপ? আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বী আমার এই ওয়াজে ভুল ধরছে। মুরব্বী ওয়াজের ভিতর তো চলে পুরে ছাই, আমাকে ওয়াজের ভিতর কয় হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে। বললাম কখন কবেন? কই এখন কওয়া যাবো না, আপনি ওয়াজ শেষ করেন ঘরের ভিতর যাবেন। কোনো আচ্ছা ঠিক আছে। এবার ঘরের ভিতর যায় উনি কইতেছে হুজুর আপনি যে বিষয়ে আপনি জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম কে? আপনি যে ওয়াজ করলেন বিড়ি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? বললাম না তো। তে কইতেছে কি আপনি যে ওয়াজ করলেন এই ওয়াজ কি ঠিক? বললাম হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় যদি মসজিদে প্রবেশ করে আল্লাহ রাসূল বলছে উলুকিম বিজারিয়াতিন, ওর বেটি ধরে গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। এইবার মুনসুরা খাল্লাস রে গলাটা কাইটা রে ভাই আলাদা কইরা পালাইছে, জিকির বন্ধ হয় না। আল্লাহু আকবার কোন। এই জিকির চালাই কে? আরো জোরে জোরে সে মারো। আমার আল্লাহ এমন কলম জারি কইরা দিছে রে, আমার রংপুর পালিছড়া বাসীরা এমন ভাবে জিকির করতে হইব, জিকির করতে করতে জিহ্বাটা তরুতাজা করতে হইব। এই জিহ্বাটা যদি তরুতাজা করতে পারো জিকির কইরা রে ভাই, তুমি হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাইবা হাসতে হাসতে জিহ্বাটা তবুও তাজা দেখা যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার মনসুর আল্লাহর জিকির যখন এই বন্ধ হয় না রে, সব জনগণ বলে ও বিচারপতি হাকিম সাহেব কারণটা কি কিছু বুঝে আসে না। মনসুর হাল্লাদের হাত কাটা হইল, পাও কাটা হইল, গলা কাটা হইছে, এইবার মনসুর হাল্লাদের জিকির তো বন্ধ হয় না। কারণটা কি? বিচারপতি হাকিম সাহেব কান্দে আর কয় জগৎবাসীরা রে, আমার জীবনে যাহা দেখি না আজকে তাহাই দেখতেছি, কারণ তো বুঝে আসে না। মনসুর খাল্লাজেরা ফাঁসি দিলাম, গলাটা কাটটা আলাদা করে পালাইলাম, তারপরেও তো জিকির বন্ধ হয় না। কারণটা কি? আবার মুরব্বী বাবারা মনসুর হাল্লাজের গলায় আগে জায়গায়, বডিটা আর আগে জায়গায়, অথচ আওয়াজ আসে ও মনসুর খাল্লাজ চিন্তা কইরো না, আমি তো তোমার মাঝেই আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সব জনগণে কান্দার কয় বিচারপতি হাকিম সাহেব গো, মনসুর হাল্লাজরে এরকম ভাবে আঘাত করলাম তারপরেও তো বন্ধ হয় না। কারণ কি? এইবার বলে আজকের মতো আর কোনো শাস্তি দেওয়া যাইব না। মনসুর হাল্লাজের এই বডিতে জিকির আসে, কারণটা কি? এই বডিটা একটু সংরক্ষণ করো, আমরা আগামীকাল দেখতে চাই। এখন যেহেতু বেলা ডুবে যায়, সন্ধ্যা হয়ে গেছে, এই মুহূর্তে আমরা আর কোনো কাজ করতে চাই না। যাবা সবাই রে ছুটি দেওয়া হয় রে বন্ধু। যেই জল্লাদে ফাঁসি দিছে, যেই জল্লাদ মনসুর হাল্লাজের গলা কাটছে, হাত কাটছে, পাও কাটছে রে ভাই, সবাই যার যার বাড়িতে যায়। এবার বাড়িতে যাওয়ার পরেও তারা আওয়াজ পাই, জিকিরের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কম। আরে সবাই মিলিয়া কান্দে রে, জল্লাদ যখন রাত্রিতে খাবারে খায়, এইবার খাবার খাইতে যায়, মনসুর হাল্লাজের দৃশ্য চোখের সামনে বাইসায় ওঠে। জল্লাদ সহ্য করতে পারে না, জল্লাদের খাউন আসে না। এইবার জল্লাদ যখন ঘুমাইতে যায়, এইবার ঘুমের ঘরে যাইয়া যখন বালিশে মাথাটা লাগায় ঘুমাইতে চায়, মনসুর হাল্লাদের দৃশ্য চোখের সামনে বাইসায় ওঠে। আরে কে যেন কানের সামনে বইলা যায়, জল্লাদ রে কি করলি তুই, কানে মনসুর হাল্লাদেরকে আঘাত করলি? এই আওয়াজটা কে যেন দিয়া যায়। জল্লাদ ঘুমাইতে পারে না, গভীর রাত পর্যন্ত জল্লাদ চোখের পানি পালাইয়া কান্দে। বিবির কাছে যাইয়া বলে, বিবি রে, জীবনে কত আসামিরে ফাঁসি দিলাম, কত আসামিরে কষ্ট দিলাম, আজকে এমন একটা আসামি পাইছি রে, যে
আসামিকে আঘাত করার কারণে জিকিরের আওয়াজ পাওয়া যায়, ফাঁসি দেওয়া হয়েছে আওয়াজ বন্ধ হয় না, গলা কাটা হয়েছে আওয়াজ বন্ধ হয় না। বিবি কয় স্বামী গো, ও স্বামী, মানুষ যদি ফাঁসি দেওয়া হয়, গলা কাটা হয়, তার কোনো কথা বের হয় না, তার কোনো আওয়াজ হয় না, কথা কোন ঠিক না? আওয়াজ হয় সম্ভব? এই আওয়াজটা দিচ্ছে কে? আল্লাহ। দেখেন লম্বা একটা ঘটনা। আল্লাহ মনসুর হাল্লাজের এত ভালোবাসছে, এক একজন এক একটা তাফসির করেছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মনসুর হাল্লাজের বডিটা এক জায়গায়, কাল্লাটা আর এক জায়গায় বন্দি রাখা হয়েছে। আগামীকাল ফজরের নামাজের পরে মনসুর হাল্লাজের বডি আবার জেলখানার মধ্যে হাজির করা হবে। আজানের টাইম হয়ে গেছে। আল্লাহ আকবার। যাই হোক, দীর্ঘ সময় কথা বলছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? কষ্ট দিয়ে দিছি? আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে কথা বললাম, হয়তো পরিচিত মুখ, আসলে এভাবে আসা হয় না। এর আগে একটা মাহফিল আপনাদের এদিকে নিয়েছিলাম, ওনারাই অ্যাডভান্স পাঠায় দিছে। বাংলাদেশের যতগুলো বক্তা আছে অ্যাডভান্স রিটার্ন দেয়, এরকম বক্তা আপনারা পাইছেন কিনা